ওয়েলকাম টু অ্যাচিভার্স বাংলা। আজকের ইডিয়মস প্র্যাকটিস সেশনে সকলকে আন্তরিক স্বাগত। আমরা একটা এক্সপেক্টেড কোয়েশ্চেন্স নিয়ে আমরা আলোচনা করছি। প্রশ্নটি হচ্ছে, ইংরেজি ভাষায় ইডিয়মস খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়। এটি আমাদের ভোকাবুলারি উন্নত করে এবং স্পিকিং ও রাইটিং স্কিলকে আরো সুন্দর এবং প্রভাবশালী করে তুলতে পারে। ইডিয়মস এবং ফ্রেজেস এটা এসএসসি, সিএসএচএল, এমটিএস, জিডি বা ইউপিএসসি পরীক্ষায় এই সমস্ত প্রশ্ন প্রায় এসেই থাকে। আমরা আজ সুন্দর এবং পরিষ্কারভাবে আমরা এটাকে অনুশীলন করব। আসুন প্রথম ফ্রেজ বা ইডিয়মসটা আমরা দেখি। প্রথমটা কি আছে না, দ্যাট শিপ হ্যাজ সেইলড। মানে অ্যাকচুয়ালি যদি এর মানেটা ধরি, আক্ষরিক অর্থে এটা যদি এই যে যেটা আছে সেই হিসেবে যদি মানেটা ধরি, এর মানে হচ্ছে জাহাজটি চলে গেছে। অর্থাৎ এখানে ইডিয়মস এবং ফ্রেজ যেটা আছে এটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে সুযোগ ইতিমধ্যে চলে গেছে, এখন আর করার কিছু নেই। সুযোগ অলরেডি চলে গেছে, এখন আর কিছু করার নেই। অর্থাৎ পরিবর্তনের কোনো সুযোগ আর নেই। এবার দেখো আমরা অপশনগুলি দেখি কি কি আছে। প্রথমটা ১ নাম্বার কি আছে? ১ নাম্বারে আছে টু অ্যারাইভ আর্লি, অর্থাৎ আগে পৌঁছানো যা বোঝায় এখানে এটা প্রয়োজন নয়। টু রিচ সেফলি, নিরাপদে পৌঁছানো, যা এখানে ভুল। টু লেট টু ডু সামথিং, কোনো কিছু দেরিতে করা, দিস ইজ রাইট। টু এক্সট্রিম টু ফলো, অর্থাৎ অতিরিক্ত চরম কিছু বোঝায়, দ্যাট ইজ রং। সো ইয়োর আনসার ইজ নাম্বার 3, টু লেট টু ডু সামথিং। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে। এইভাবে গ্রামারের ট্রিক্স এবং বিশেষ বিশেষ নিয়ম পেতে। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আমি হালদার স্যার।